এই যে দেখেন এগুলোকে শিরু ঘাস বলে। তো আমি এই ঘাসগুলো সংগ্রহ করলাম। মাত্র 30 মিনিট ঘাস সংগ্রহ করে 10টা ছাগলকে আমরা সারাদিন কিভাবে খাওয়াই, তারপরেও আবার সম্পূর্ণ বিনা টাকায় অর্থাৎ ফ্রিতে। এই পদ্ধতিতে যদি ছাগল লালন পালন করা যায় তাহলে 100% সেখান থেকে ইনকাম করা সম্ভব এবং ভালো প্রফিট আনা সম্ভব। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন তাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকেন, অনেক ভালো লাগবে এবং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এগুলোর জন্য এই যে ঘাসগুলো সংগ্রহ করলাম, এই ঘাসগুলো দেখেন অত্যন্ত খুব তাজা ঘাস। তো আমাদের এখানে একটা বিল আছে, ওই বিলে কিন্তু এই ঘাসগুলো পাওয়া যায়। তো ছাগলের জন্য এই ঘাসগুলো খুব সুন্দর, খুব সুস্বাদু হবে খাইতে। এই যে দেখেন এগুলোকে শিরু ঘাস বলে। তো আমি এই ঘাসগুলো সংগ্রহ করলাম। ঘাস এখানে সময় মোটামুটি আধা ঘন্টা খাইছে। তো কিছু ঘাস আমি ওই খাওয়ার জন্য কাবুতে রাখলাম, আর এগুলো ভালো করে খেয়ে দেবো। ওগুলো যখন সম্পূর্ণ খেয়ে নিবে তখন আমি আবার এগুলো ঘাস দেবো। আধা ঘন্টায় সারাদিনের খাবার। হ্যাঁ, মাত্র আধা ঘন্টায় আমরা আমরা হচ্ছে আমাদের 10টা ছাগলের জন্য আধা ঘন্টা এই যে ঘাস কালেক্ট করছে, তাতেই 10টা ছাগলের খাবার সারাদিনের হয়ে গেছে। ঘাস পাওয়া যায় অনেক। হ্যাঁ, এইরকম করে আর কি চাষ না করেও আমরা ছাগল লালন পালন করতেছি এইভাবে। তো একটু পরিশ্রম হয়। এই সকাল সকাল গেছে, জামা কাপড় এই যে ভিজে শেষ, শুধু এইটুকুই। এখন সারাদিন আর মানে কোনো কিছু লাগবে না। ভালোই আছে ঘাসগুলো, দেখেন একবারে কোয়ালিটি ফুল ঘাস, সবুজ কাঁচা ঘাস। ওই যে জেলের ফুল হয়েছে না, বললে সেই পছন্দ করে। এই যে এই ঘাস, ঘাস খুব পছন্দ করে। এই ঘাসগুলার এই যে বিচিগুলা নিয়ে এখানে কিয়া করা যাবে না? হুম, চাষ করা যাবে না, না? চাষ করলে ভালো হইতে হলে সেই পছন্দ করে ছাগল। ঘাস আছে, খাবার দাও দাও দাও। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন যে ঘাসগুলো সকাল সকাল কেটে নিয়ে আসলো, আর এখন হচ্ছে ছাগলগুলো বের করে নিয়ে আসলো। আর যেদিন করে হচ্ছে আমার আব্বা এইভাবে ঘাস নিয়ে আসে, সেদিন আমার আব্বাই ছাগলগুলো বের করে। আর আপনারা তো জানেন যে এখন বর্ষাকাল, ছাগল হচ্ছে পানিতে ভেজানো যাবে না, সমস্যা হতে পারে। এই জন্য একটু দেরি করে ঘর থেকে বের করি। আর একবারই হচ্ছে ঘাস দোলা থেকে কেটে নিয়ে আসার পর রেডি করে তারপর ছাগলগুলো ঘর থেকে বের করি। আর যদি হচ্ছে সারাদিন বৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা ছাগলগুলো ঘরেই রাখি, ওইখানেই খাবার দেই। আর আমরা হচ্ছে রাতে যেখানে ছাগলগুলো রাখি, অর্থাৎ যে ঘরটায় রাতে রাখি, সেখানে কিন্তু মাচা করা আছে। আর ওইখানে রাখলে কোনো সমস্যা হয় না। যদি সারাদিনও রাখি তারপরেও কোনো সমস্যা হয় না। কিন্তু এখানে হচ্ছে বের করা যায় না বাইরে, দেখেন বাইরে কিন্তু বের করা যায় না, বৃষ্টি হলে ছাগল ভিজে যাবে। আর আগে যেমন হচ্ছে আমাদের ছাগলগুলো বেশি ছিল, তখন কিন্তু আমি বাইরেও একটা ঘর বানাইছিলাম ত্রিপল দিয়ে। আর আমাদের হচ্ছে বাঁশ ছিল, সেগুলো দিয়ে বানাইছিলাম। আপনারা হচ্ছে যারা আগে আমার ভিডিও দেখছিলেন তারা হয়তো দেখছিলেন আমার ছাগলের ঘরটা, বাট এখন নেই। সেখানটা হচ্ছে ভেঙে আমরা পাখির ঘর তৈরি করছি। অর্থাৎ হচ্ছে বর্তমানে এরকম করে আছে, যখন বৃষ্টি হয় তখন ঘরে তুলি, আর যখন হচ্ছে বৃষ্টি হয় না তখন ছাগলগুলোকে বের করে এভাবে খাবার দিয়ে দেই। তো এইভাবে আর কি চলতেছে। আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আছে এবং সুস্থ আছে ছাগলগুলো। আর কোয়েল পাখির খামারের অবস্থাও বর্তমান মোটামুটি ভালো, ব্যবসা ভালো পজিশনে আছে এবং বাজারও ভালোই চলতেছে।
তো যাই হোক, আশা করছি সবাই আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন, যেহেতু আমার চ্যানেলটা ছোট্ট। আমি চাই একটু আপনারা সাপোর্ট করুন এবং হচ্ছে আমার চ্যানেলটা এগিয়ে যাক। স্বপ্ন আছে অনেক বড় করার, তবে সবটাই সম্ভব হবে যদি আপনারা হচ্ছে সাপোর্ট করেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকেন। তো আশা করছি আপনারা হচ্ছে আমার পাশে থাকবেন, আপনাদের উপর এই ভরসাটা আছে। কেননা হচ্ছে আপনারা যখন ভালো ভালো মন্তব্য করেন তখন কিন্তু সত্যিই আমার অনেক ভালো লাগে। আর আমি মন থেকে দোয়া করি আপনারাও সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মনের যে পরিকল্পনা, আশা, সবগুলোই হচ্ছে আল্লাহ তাআলা পূরণ করুক। তো হচ্ছে এইভাবেই বর্তমান চলতেছে খামারটা। আর এখন হচ্ছে এই যে বাচ্চাগুলো এদিকে খাবার দেওয়া আছে, বাচ্চাগুলোকে এখন হচ্ছে মানে বাচ্চাগুলো কিন্তু আমাদের বাড়ির ভিতরেই থাকে অল টাইম, বেশিরভাগ সময় আর কি। যখন খুব গরম পড়ে তখন হয়তো বাইরে যায়, বাট যখন আকাশটা মেঘলা থাকে তখন বাচ্চাগুলো বাইরে যায় না, ঘরের বাড়ির ভিতরেই থাকে আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা একটু আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা, অনেকের হচ্ছে ছাগলের বাচ্চা বেশিরভাগ সময় কিন্তু মারা যায় এই সময়ে। আসলে যে ভুলটা করে থাকেন আপনারা, যেমন এই বর্ষাকালে একেই তো অনেক সমস্যা হয়, তার উপর হচ্ছে যদি খাবার সংকট হয় তাহলে কিন্তু ছাগল টিকবে না, মারা যাবে। পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে শীতকালে এবং বর্ষাকালে এই দুই সময় হচ্ছে অনেক ঝুঁকিতে থাকে ছাগলের খামার বা ছাগল পালন। কেননা শীতকালে অনেক ঠান্ডা হয় আর বর্ষাকালে খাবার অভাবে ছাগল দুর্বল হয়ে যায়। তো আমরা সব সময় চেষ্টা করি এভাবে হচ্ছে ঘাস কালেক্ট করার এবং আমাদের ছাগলগুলোকে পুষ্টিকর আর পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়ার। এই যে দেখেন এখানে ঘাসগুলো, এখানে কিন্তু 3টা আটি করে রাখছে। এগুলো একটা সকালবেলা দিয়ে দিল, একটা হচ্ছে বিকেলে দেবে, আর একটা সন্ধ্যার সময় দিবে, আর একটা বাচ্চাগুলোকে পরবর্তীতে দিবে। তারপরেও হচ্ছে আমরা সব সময় চেষ্টা করি দানাদার খাবারের পাশাপাশি ছাগলগুলোকে কিছু গাছের পাতা খাওয়ানো। ওগুলো খাওয়ালে কিন্তু ছাগলের গ্রোথ অনেক ভালো হয় এবং খাবার চাহিদাটা ঠিক থাকে, কেননা তারা একসাথে ভিন্ন খাবারের স্বাদ পায়। আর চেষ্টা করবেন বাচ্চাগুলো যেন পর্যাপ্ত পরিমাণ